ধন্যবাদ। আজকে মকর সংক্রান্তি উপলক্ষে দলগাঁও গ্রামে বড় মণ্ডপে আমাদের যে ছোট ভাইয়েরা যে রাজযাত্রা নৃত্য পরিবেশন করবেন সেটা দেখার জন্য যে উদ্গ্রীব জনসমুদ্র, বলতে গেলে জনসমুদ্রই বলা যায়। শুধু ত্রিপুরা নয়, ত্রিপুরার বাইরে থেকেও অর্থাৎ আসামের কাছাড় জেলা থেকেও বিভিন্ন লোকের সমাগম হয়েছে এখানে। তো দেখা যাচ্ছে মকর সংক্রান্তির দিনে এই পৌষ পার্বণ বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের একটা ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে। এই অনুষ্ঠানের দিনে আজকে দলগাঁও মণ্ডপে বড় মণ্ডপে যে নৃত্য পরিবেশন হতে যাচ্ছে সেটার প্রাক মুহূর্তে আমরা আমাদের এই মণ্ডপের চতুর্দিকে আমরা আমাদের অডিয়েন্সকে একবার ঘুরে দেখাবো। নমস্কার সবাইকে। আজকে আমরা পৌষ সংক্রান্তি উপলক্ষে আমরা পুরুষ লোকরা আমরা একটা রাস করতে যাচ্ছি। আমরা কোনোদিন ভাবিনি যে আমরা এরকম করব, কোনোদিন ভাবতেই পারিনি। 2 বছর আগে ভেবেছিলাম যে আমরা করব, সে সময় আমরা পারিনি। আজকে আমাদের মনোকামনা পূরণ হলো। আমরা আজকে পৌষ সংক্রান্তির দিনে রাস পূর্ণিমার জন্য আমরা প্রস্তুত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের রাস পূর্ণিমা করার জন্য অনেক সহযোগিতা করেছেন। সব আমাদের এলাকা পুরা অত্র হাওড় অঞ্চলের সব জায়গার মানুষ আমাদেরকে সাহায্য করেছে, অনেক অনেক ধন্যবাদ। আমরা এখানে গোপী নৃত্যে আছি, আমরা পুরুষ কিন্তু আমরা গোপী নৃত্যে আছি। আমাদের নবকুমার সিনহা, আমি খুদ নিজেই, আমার একজন ভাই কৈলাসর থেকে জয়প্রকাশ যিনি, আরেকজন আছে বিবেক চ্যাটার্জি, আরেকজন আছে গোপী সিনহা ওই সাইডে আছে, আর অনেকেই আছে। আর মশাউলি থেকে একজন আমাদের কাকু আছে, আর আমাদের বিলাসপুরের আমার একজন ভাই ছোট ভাই আছে। টোটাল 9 জন, আমাদের গ্রুপ হলো টোটাল 9 জনের রাস। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। এই রাস কি আগে কোনোদিন দেখাচ্ছেন? আগে দেখেননি, আজকে প্রথম। উপভোগ করেন আর দোকানটা ভালো করে চালান। কি ধরনের প্রোগ্রাম? রাস, ছেলেরাই রাস করতেছে। আগে কোনোদিন দেখাচ্ছেন? বহুদিন আগে হয়েছে। এই দলগাঁও না, জালন্তলিতে দেখেছেন? আচ্ছা, আপনারা এখানে বিয়ের দোকান? 12 মজা ফাস্টফুড। ঠিক আছে, এখন কিছু বলার নাই, ভালোই লাগছে আমার। নীলমণি সিনহা। আমরা আনন্দের সহিত করতেছি আর কি প্রোগ্রাম এখানে? রাসলীলা। রাসলীলা কারা পরিবেশন করবে? ছেলেরা না মেয়েরা? ছেলেরা। আগে কোনোদিন দেখাচ্ছেন? না, দেখেননি। তো আপনাদের কিসের দোকান? মোমো বড়া। কিরকম বেচা কিনা হচ্ছে? মাত্র 7। আপনাদের বাড়ি কোন জায়গায়? আমি তো দলগাঁও বর্তমানে ভাড়া থাকি। আপনার মেন বাসা কোন জায়গায়? কুলতলা। দাদা নমস্কার।
মাঘ। আমরা তো মহারাষ্ট্র কার্তিক মাসে দেখতে পাই এবং আজকে যে 1 মাঘ এটা কি ধরনের বগল তো করতেই যাবে, মানে এটা মানে যুবকরা উদ্যোগে মানে এটা করার জন্য, এর কারণে এটা করা হয়েছে, ভালো হয়েছে। আর আগের রাস পূর্ণিমা এত মানুষ হইতো না, এবং আজকের যে রাস পূর্ণিমা প্রচুর দর্শক হয়েছে, আমরা খুব আনন্দিত। আমি এটা জানতে চাচ্ছি যে কার্তিক মাসের যে রাস হয় হ্যাঁ নৃত্য করে হ্যাঁ যারা নৃত্য করে যারা হ্যাঁ আজকে যে রাসে হ্যাঁ যারা বৃন্দাস আছে কমিশনে আছে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। একটা সেন্টার মশাউলি, আপনি এখানে কি করতে চাচ্ছেন? রাস দেখতে এই রাস কি আগে কোনোদিন দেখেছেন? জীবনে কোনোদিন দেখেন না? তো আমি তো যাই না এরকম দেখিও না ছেলেরা রাস ছেলেরা রাস জীবনে শুনেছেন কোনোদিন? না ফার্স্ট শুনছি। ফার্স্ট শুনেছেন। লোক কিরকম হচ্ছে এখানে? ওই তো মোটামুটি ভালো। দাদা আপনার নাম কি? আপনার বাড়ি কোন জায়গায়? দলগাঁও। আজকে এখানে কি হচ্ছে? কিসের রাজ? এই রাজ তো সেই রাজ ন? জীবনে কোনোদিন দেখেছেন এরকম রাজ? কোন জায়গায় দেখেছেন? কুন্তলাতে দেখেছেন। আপনার বয়স কিরকম হবে? 60 বছরের মধ্যে আপনি একবার দেখেছেন এই রাজ? দুইবার। এটা নিয়ে 3বার, এটা নিয়ে 2বার। তো কিরকম রাজ আগে যেটা দেখেছেন ওটা ফিলিংস কিরকম? তো আমরা জেনারেলি জানি মহারাজ যাত্রা যেটা বসন্ততে হয়, ফাল্গুন বিশেষত বসন্ত ঋতুতে হয়। তো আজকে পৌষ মাসের মকর সংক্রান্তির দিনে এই যে রাজ যাত্রা, এটা কি ধরনের রাজ? যেমন এটা কি হয়? আচ্ছা, তো এখানে যে রাজযাত্রা আমরা যেগুলা নর্মালি রাজযাত্রা দেখেছি যে ভিড়, আজকে এই রাসের কি ভিড়টা কি বেশি হচ্ছে না কম হচ্ছে? মানে রাস থেকে মহারাজ থেকে আজকে এই রাসে লোকের সমাগম অনেক বেশি। এবার এখানে পুরুষ লোকের রাসলীলা পৌষ সংক্রান্তির উপলক্ষে পুরুষের রাসলীলা। আজকে যে মহারাজ লীলা আমরা যে দুর্গা মণ্ডপে দেখতে পাচ্ছি এবং উপভোগ করছি,
তাও কিন্তু পুরুষ আজকের সৃষ্টিকর্তা এবং পালনকর্তা এবং ধ্বংস যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আজকে প্রবাস অঙ্গনে আমাদের যে মহারাসলীলা হয়েছিল সেই প্রবাস অঙ্গনের মহারাসলীলাতে গোপিনীদের এবং রাধা যে তাদের রূপচর্যায় মুগ্ধ হয়ে আমাদের ভগবান শিব কি করেছিল, উনি তার ছদ্মবেশ ধারণ করে রাধার সঙ্গে এবং সখীদের সঙ্গে তাদের নিজের প্রেমের মাহাত্ম্য উজাড় করতে গিয়ে উনি ছদ্মবেশ ধারণ করে তিনি মহারাসলীলাতে ঢুকেছিলেন। সেই মহারাসলীলা মহাদেব যখন ছদ্মবেশ ধারণ করে সখিনীর পোশাক পরিধান করে সেই প্রবাস অঙ্গনে যখন ঢুকতে গেলেন, ঠিক সেই সময় তিনি সখীদের সাথে অনেক মগ্ন অবস্থায় মহারাসলীলা উদযাপন করেছিলেন। সেই সময় পালনকর্তা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু আমাদের উনি দেখে এই মহাদেবের কীর্তিকলাপ দেখে তাদের মনে ওনার মনে একটাই প্রশ্ন জেগেছিল, আজকে এই যে মহারাসলীলাতে যখন উনি পুরুষ হয়ে মহিলার বেশ ধারণ করে সখীদের সাথে নৃত্য করছেন, তার পাপের প্রায়শ্চিত্ত হিসাবে তিনি মোহিনীর দ্বারা সেই মহাদেবের গর্ভবতী অবস্থায় রেখে দিলেন। মহারাসলীলা করে সেই মহাদেব গর্ভবতী অবস্থায় থাকার কারণে সেই মহাদেব তার পরবর্তী মুহূর্তে উনি শালিগ্রামে জন্মগ্রহণ করেছিলেন। এইটা একটা ঐতিহ্যবাহী আমাদের মহারাসলীলার মধ্যে কোনোদিন আমরা সেই ঐতিহ্যবাহী মহারাসলীলা আমরা করতে পারিনি। অতএব এই ঘোর কলিযুগে আমাদের বংশের পথে এবং ওই ঐতিহ্যবাহী ভগবান বিষ্ণু মহেশ্বর এবং ব্রহ্মার এই যে সৃষ্টি লীলাকে স্থাপন করার জন্য এবং প্রতি বছর বছর সেটা আবির্ভাব করার জন্য যে একটা ছবি বা তার চিত্র এটা প্রতি বছর বছর ধরে রাখার যে অঙ্গীকার আমাদের ছিল এবং আমাদের বিষ্ণুপ্রিয় মণিপুরী সমাজের মধ্যে এই অঙ্গীকার সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে লীলাসমূহ আমরা তুলে ধরার জন্য আজকে পৌষ সংক্রান্তিতে এই যে মকর সংক্রান্তিতে আমরা এই মহারাসলীলা উদযাপন করেছি।
রেকর্ডিং করো হ্যাঁ হ্যাঁ দলুগা মাঠে হচ্ছে দলুগা যে বড় মণ্ডপ সেখানে হচ্ছে এটা ঊনকোটি জেলার যে কৈলাসহর মহকুমা সেখানে আপনার যে 3টা মণ্ডপ রয়েছে এবং সেখানে দলুগা যে বড় মণ্ডপ সেই বড় মণ্ডপে আজকে রাস হচ্ছে মার্চ মাসের আজকে 1 তারিখ এবং সেখান থেকে আমরা আজকে লাইভ টেলিকাস্ট করছি এটা এবং সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে পুরুষ যারা এখানে আছে আজকে এখানে সেখান থেকে আজকে লাইভ টেলিকাস্ট করছি সেটা এখানে পুরুষ আছে রাষ্ট্র স্বাধীন পরিবেশে মহিলারা করছে পুরুষরা করছে এখানে